الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে এত সুন্দর করে জানাইয়া দিলেন রে বন্ধু, ও বন্ধু, আল্লাহ এত সুন্দর করে জানাইয়া দিলেন, হে নবী আপনি সারা পৃথিবীর মানুষকে জানাইয়া দেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর যদি কেউ মোহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, আমি আল্লাহর সাথে যদি বন্ধুত্ব করতে চাই, তাহলে পৃথিবীর মধ্যে যেন সকল মানুষ আপনি নবীর অনুসরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি আল্লাহর নবীর সুন্নতকে মানতে পারে, আল্লাহর নবীকে যদি দুনিয়ার জমিনের মধ্যে ভালোবাসতে পারে, ও বন্ধু, ওই মানুষটা আল্লাহর সঙ্গে ভালোবাসা করে নিল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যে ব্যক্তিরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ভালোবাসলো, আল্লাহ বলে তাহলে পৃথিবীর জমিনের মধ্যে ওই মানুষটার ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, ওই মানুষটার আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত গুনাহ মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক, তুমি কোন পথে চলতেছ রে যুবক? দুনিয়ার জমিনের মধ্যে তোমার ভিতরে আল্লাহর নবীর সুন্নত নাই রে যুবক। আজকে তুমি সুন্নতের বাহিরে চলে যাইতেছ, দাঁড়ায়া থাকে পেশাব করো, রাত্রে বেলায় ঘুমাও, দুনিয়ার জমিনের মধ্যে তোমার ভিতরে রাসূলের সুন্নত নাই, তোমার ভিতরে রাসূলের মোহাব্বত নাই রে যুবক। ও যুবক, কার কখন মৃত্যু হয়ে যায় দুনিয়ার জমিনের মধ্যে কেউ বলতে পারে না। দুনিয়ার জমিন ছেড়ে বহুত মানুষ চলে গেল রে যুবক। একসাথে কত বন্ধুর সাথে খেলাধুলা করতাম, একসাথে চলাফেরা করতাম রে যুবক বন্ধু আমার, একসাথে খেলাধুলা করতাম, একসাথে ঘুরতাম বাইকে করে। আজকে বহুত বন্ধু দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছি। এমনও বন্ধু আপনাদের আছে না নাই? এমনও বন্ধু আপনাদের আছে না নাই? ও যুবক বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে কার কখন মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারবে না রে যুবক। আজকে বহুত ঘটনা রাস্তার মধ্যে দেখা যায়, বহুত যুবক বাইক নিয়ে রাস্তা দিয়ে যায়, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? কত যুবক দেখলাম ঘুমের মধ্যে ঘুমায়া রয়েছে, ঘুমের মধ্যে ঘুম থেকে উঠতে পারে না, ঘুমের মধ্যে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যায়। আজকে বন্ধু তুমি রসুলের উম্মত হয়ে রসুলের সুন্নত বাদ দিয়ে তুমি নিজের মন চাহি জিন্দেগি মোতাবেক চলতেছ। দাড়ির মধ্যে খুর লাগাও রে যুবক। দুনিয়ার জমিনের মধ্যে রসুলের এত সুন্দর এত মোহাব্বতের একটা সুন্নত হলো, রসুলের 1 নম্বর সুন্নতের মধ্যে এত সুন্দর মোহাব্বতের সুন্নত হলো দাড়ি রাখা। ও বন্ধু, আজকে তুমি দাড়ি কাটি দিয়ে, তুমি দাড়িকে ছেড়ে দিয়ে, দাড়িকে কেটে তুমি দুনিয়ার জমিনের মধ্যে বহুত কিছু করতেছো যুবক। একটা কথা মনে রাখো, রসুলের সুন্নত যদি পালন করতে পারো, একটা দাড়ি যদি তুমি রাখতে পারো রে যুবক, এই দাড়ি তোমাকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছায়া দেবে। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে রসুলের মোহাব্বত এত ভালো, পৃথিবীর জমিনের মধ্যে সাহাবারা নবীকে কত মোহাব্বত করতেন। আল্লাহর নবী বলেন, যখন কোন মানুষ মুখের মধ্যে দাড়ি লাগায়, মুখের মধ্যে কোনো কিছু লাগায়, কাটার জন্য খুর লাগায়, দাড়ি কাটার জন্য কোনো কিছু লাগায়,
ওই যেন মুখের মধ্যে খুর লাগাইল না, ও যেন আমার কলিজার মধ্যে খুর লাগাইয়া দিল। জোরে কোন নাউযুবিল্লাহ। ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে রাসূলের কলিজার মধ্যে আমরা আঘাত হানবো না, দুইটা হাত তুলে দেখাইয়া দিই। দুইটা হাত তুলে দেখা, কে কে দাড়ি কাটবো না, কে কে দাড়ি কাটবো না ইনশাআল্লাহ দুইটা হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে আপনি কোন পথে চলতেছেন? নবীর মোহাব্বত অন্তরের মধ্যে নাই, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নাই। আজকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর রাসূলের মোহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে গো, ওই মানুষটা আমার আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যুবক কান খাড়া করে শুনেন, আল্লাহ এত সুন্দর করে জানায়া দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার জানায়া দেয়, মান আহাব্বা সুন্নতি, পৃথিবীর বুকে আমার উম্মত যদি আমার সুন্নতকে মুহাব্বত করতে পারলো, কোন মানুষ যদি, কোন উম্মত যদি আমার নবীর সুন্নতকে মুহাব্বত করলো, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি, ওই মানুষটা আমাকে মুহাব্বত করলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে কোন মানুষ যদি নবীর সুন্নতকে মুহাব্বত করলো, নবী বলেন ওই মানুষটা আমাকে মুহাব্বত করলো, আর যে মানুষটা আমাকে আমি নবীকে মুহাব্বত করলো, ওই মানুষটা আমি নবীর সঙ্গে জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, তাহলে নবী এত সুন্দর করে বলে দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমরা সকলেই নবীর সাথে জান্নাতে যাইতে চাই, দুইটা হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে নবীর মুহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে কেমন করে জান্নাত পাওয়া যায়? গভীর মনোযোগ দিয়ে শোনেন। সহিহ বুখারী শরীফের বর্ণনা, নাম শুনছেন নাই? সহিহ বুখারী শরীফ, বুখারী শরীফ নাম শুনছেন না নাই? সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবীজি একটা খেজুর গাছের টুকরার উপরের মধ্যে ভর দিয়ে খুতবা দিতেন, বসে বসে খুতবা দিতেন। একদিন একজন সাহাবা এসে বললেন, নবী গো, ও নবীজি, আমি আপনার জন্য একটা মেম্বার তৈরি করতে চাই। আপনি কষ্ট করে খেজুর গাছের উপরে ভর দিয়ে খেজুর গাছের উপরে বসে বসে গো নবী আপনি খুতবা দেন। নবী গো, আমার বড় কষ্ট হয়, আপনার জন্য আমি একটা মেম্বার তৈরি করব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি অর্ডার দিয়ে দিলেন, যাও সাহাবী, তুমি আমার জন্য মেম্বার তৈরি করে নিয়ে আসো। মেম্বার তৈরি করা হলো। মসজিদ নববীর মধ্যে যখন মেম্বারটা রাখা হয়, ওই খেজুর গাছের টুকরাটা বাহিরের মধ্যে রেখে আসা হলো। আল্লাহর নবী মেম্বারের মধ্যে উঠতে দেরি, খেজুর গাছটা হুক 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 করে কান্না আরম্ভ করে দিয়েছে বাহিরে। নবীজি সাহাবাদেরকে বাহিরে চলে গেলেন। বাহিরে যাওয়ার পর দেখে যেই খেজুর গাছের উপরে বড় দিয়ে খুতবা দিতেন নবীজি, সেই খুতবা, সেই খেজুর গাছের টুকরা হুক হুক করে কাঁদতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞাসা করলেন, এও খেজুর গাছের টুকরা, তুমি কেন কান্দো? খেজুর গাছের টুকরা বলো, নবী গো, দীর্ঘ কত বছর হয়ে গেল আপনি আমার উপরে বসে বসে খুতবা দেন, আজকে কে যেন নতুন মেম্বার আপনাকে বানাইয়া দিছে, আপনি নতুন মেম্বারের মধ্যে গিয়ে খুতবা দিবেন, আমাকে বাহিরে বাহির করে দিয়েছেন গো নবী, আপনার কাছ থেকে বহুত দূরে সরাইয়া দিছেন, এই দূরত্ব আমি সহ্য করতে পারতেছি না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি
এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আনা হয়েছে, হাদিসের সরার মধ্যে আনা হয়েছে রে বন্ধু, আল্লাহর নবীজি খেজুর গাছের টুকরাকে ডাক দিয়ে বললেন, শোনো শোনো, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমার উপরে বসে খুতবা দিতাম, তুমি আমার জন্য এত কান্না করতেছো, আমাকে ভালোবেসে কান্না করতেছো, শোনো, তুমি কেঁদো না, কেঁদো না, কিয়ামতের ময়দানে তুমি, আমি যে জান্নাতের মধ্যে থাকবো, ওই জান্নাতের মধ্যে তুমি খেজুর গাছ হইয়া তুমি আমাকে খেজুর দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেল। সাহাবাদেরকে ডাক দিয়া বললেন, সাহাবারা তোমরা শোনো শোনো, এই খেজুর গাছের টুকরাকে তোমরা দুনিয়ার মধ্যে কবর দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক, একটা খেজুর গাছের টুকরা হয়ে যদি নবীকে ভালোবেসে জান্নাতি হইতে পারে রে যুবক, আমরা তো সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক না ঠিক? আমরা সেই নবীর উম্মত হইয়া যদি আমরা জান্নাত কামাইতে না পারি, আমাদের মতো হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ নয়। জোরে কোন ঠিক না ঠিক? তাহলে ইনশাআল্লাহ যুবক ভাই যারা আছেন, আজ থেকে নবীজির সুন্নতের মধ্যে আমল করার চেষ্টা করবেন। দুইটা হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। বন্ধু আমার, দুনিয়ার জমিনের মধ্যে রাসূলের প্রেম, রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে যদি থাকে রে বন্ধু, এই দুনিয়াটাই সার্থক হয়ে যাবে, জীবন সার্থক হয়ে যাবে। ও বন্ধু আমার, আজকে আমরা এমন নবীর উম্মত হইলাম, এমন একজন নবী পাইলাম দুনিয়ার জমিনে, যেই নবীর উম্মত হওয়ার জন্য সকল নবীরাই আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? এই নবীর উম্মত হওয়ার জন্য সকল নবীরাই দোয়া করেছিলেন, মালিক দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি আমাদেরকে নবী না বানাইয়া আখেরি নবীর উম্মত বানাইতা, দুনিয়ার মধ্যে আমরা সকলেই সৌভাগ্যবান হয়ে যাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। সকল